ভারতে বন্ধ হয়ে গেল রয়টার্সের এক্স হ্যান্ডেল। দেখা যাচ্ছে না অনেক খবরও। রয়টার্সের এক্স হ্যান্ডেল ছাড়া রয়টার্সের অন্যান্য অ্যাকাউন্ট খোলা রয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং ভারত সরকারের এমন নির্দেশ কেন তা এখন যদিও স্পষ্ট নয়। আপনাদের জানিয়ে রাখি, দেখা যাচ্ছে না অনেক খবরও। ভারতে বন্ধ হয়ে গেল রয়টার্সের এক্স হ্যান্ডেল। ভারতে বন্ধ হয়ে গেল রয়টার্সের এক্স হ্যান্ডেল। দেখা যাচ্ছে না বিভিন্ন খবরও। রয়টার্সের এক্স হ্যান্ডেল ছাড়া রয়টার্সের অন্যান্য অ্যাকাউন্ট খোলা রয়েছে যদিও। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে যে ঠিক কি কারণে বন্ধ রয়েছে এই রয়টার্সের এক্স হ্যান্ডেল? দেখো, এটা একটা বিরাট বড় খবর এবং খবরের সংবাদ মাধ্যমকে সেন্সর করার এই রকম ঘটনা সম্ভবত ভারতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা 50 বছর আগে হয়েছিল, তারপরে আর হয়নি। অপারেশন সিঁদুরের সময় বা পহেলগাম হত্যাকাণ্ডের সময় পাকিস্তানের নানা সমাজ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, কিন্তু সেটার একটা ইমিডিয়েট কারণ ছিল পহেলগাম হত্যাকাণ্ড বা দু দেশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি। তাতে কয়েক হাজার অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ইত্যাদি বন্ধ করা হয়েছিল। কিন্তু বিশ্ববন্দিত, সারা পৃথিবীতে প্রশংসিত, সারা পৃথিবীর মানুষ নির্ভর করেন যে সংবাদ এজেন্সির ওপরে, নিউজ এজেন্সির ওপরে, সেই রয়টার্স, এবং সবথেকে নির্ভরযোগ্য যে সংবাদ মাধ্যমগুলো তার অন্যতম হচ্ছে রয়টার্স। সেই রয়টার্সের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে। এই মাত্র খানিকক্ষণ আগে থেকে দেখা যাচ্ছে। আমরা খানিকক্ষণ আগে দেখতে পেয়েছি, কিন্তু আমরা কি ভুল দেখছি সেটার বোঝার জন্য আরও খানিকক্ষণ অপেক্ষা করেছি, খোঁজাখুঁজি করেছি। অবশেষে এটা স্পষ্ট হয়েছে, এটা নিশ্চিত হয়েছে, কোনো কারণে রয়টার্সের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে রয়টার্স নামে বিশ্ববন্দিত সংবাদ মাধ্যমের ওপরে, তার এক্স হ্যান্ডেলের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন রয়টার্সের ওপরে নিষেধাজ্ঞা কেন? ভারত সরকারকে মুখ খুলতে হবে, ভারত সরকারকেই তার উত্তর দিতে হবে। কিন্তু রয়টার্সের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের একটি ঝলক আমি এখানে বলতে চাই, যার মধ্যে দিয়ে হয়তো কোনো একটা কারণ খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। আজ থেকে 250 বছর আগে 1851 সালে পল রয়টার্স এই সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা তৈরি করেন, যারা নিজেরা খবর করে আজকাল এবং অন্যদের খবর সরবরাহ করে। সারা পৃথিবীতে রয়টার্সের গ্রাহক ছড়িয়ে রয়েছে। এরপরে এই 250 বছর ধরে নানা পথ এবং নানা ম্যানেজার, মালিকের হাত দিয়ে এগিয়েছে এই রয়টার্স। কিন্তু রয়টার্স কখনো তার যে সুনাম খ্যাতি তা থেকে নিচে নামেনি, বরং আস্তে আস্তে ওপরে উঠেছে একটি স্বাধীন নির্ভীক সংবাদ সংস্থা হিসেবে। এই যে রয়টার্সে এখন কর্মরত আছেন 2500 সাংবাদিক। এরা সব বরিষ্ঠ সাংবাদিক, যাদের বলা হয় সিনিয়র জার্নালিস্ট, সিনিয়র সাংবাদিক। 600 ফটো জার্নালিস্ট যারা ছবি তোলেন, তার মধ্যে ভিডিও জার্নালিস্টও আছেন, স্টিল ফটো জার্নালিস্টও আছেন। পৃথিবীর 200টি জায়গায় রয়টার্সের প্রতিনিধিরা রয়েছেন। 16টি ল্যাঙ্গুয়েজ, 16টি আলাদা ভাষায় রয়টার্স তার খবর প্রকাশ করে। সারা পৃথিবীতে নিউজ এজেন্সিগুলোর মধ্যে অন্যতম, সবথেকে বড়। প্রতি মাসে গ্রাহকের সংখ্যা 11 কোটি, অর্থাৎ 11 কোটি লোক রয়টার্সের এই সমস্ত খবর পড়ে। এই রয়টার্স 2008 সালে একটি মালিকানার বদল হয়। কি মালিকানার বদল হয়? 2008 সালে দি থমসন কর্পোরেশন বলে একটি সংস্থা রয়টার্সকে কিনে নেয়। কারা এই থমসন কর্পোরেশন? তারা হচ্ছে কানাডার একটি কর্পোরেট হাউস। কানাডার একটি কর্পোরেট হাউস 2008 সালে রয়টার্স কিনে নেয়, এবং তারপরেও রয়টার্স তার যে যাত্রা সেটা অব্যাহত রেখেছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন উঠছে, কানাডার সঙ্গে ভারতের ইদানিং যে বিশেষ ধরনের সম্পর্ক হয়েছে, কখনো খুব খারাপ, কখনো আবার প্রধানমন্ত্রী কানাডা যাচ্ছেনও।
এই কদিন আগেই G7 বৈঠকে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রী গিয়েছিলেন। কানাডা রয়টার্সের মালিক হওয়া, এটার সঙ্গে রয়টার্সের এক্স হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ হওয়ার কি কোনো যোগাযোগ রয়েছে? এই ব্যাপারটা কি কোনো যোগসূত্র তৈরি করছে? কিন্তু এখনো পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট খবর বা খবরগুচ্ছ আমাদের চোখের সামনে অন্তত নেই, যেগুলোকে তীব্র ভারত বিরোধী বা ইত্যাদি ইত্যাদি বলা যায়, যার জন্য এখনই রয়টার্সের এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করতে হবে। কিন্তু এটা স্পষ্ট, রয়টার্সের মতো সংবাদ মাধ্যম, সেটাকে নিষিদ্ধ করা সোজাসুজি খবরে সেন্সরশিপ চালু করার মতো। এটা পহেলগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তানি কিছু এক্স হ্যান্ডেল ভারতে খোলা যাচ্ছিল না, কিছু ইউটিউব চ্যানেল ভারতে খোলা যাচ্ছিল না, তার সঙ্গে তুলনীয়ই নয়। এটা একটা বিশ্বখ্যাত, বিশ্বব্যাপী ছড়ানো নিউজ এজেন্সি, তাকে তার এক্স হ্যান্ডেলকে ভারতে খুলতে না দেওয়া হচ্ছে সোজাসুজি সংবাদ মাধ্যমকে সেন্সার করা, আর কিচ্ছু নয়। 50 বছর পরে, এমার্জেন্সির 50 বছর পরে, যখন অনেক ঢাকঢোল পিটিয়ে কংগ্রেস বিরোধী প্রচার তুঙ্গে তোলবার জন্য অভ্যন্তরীণ জরুরি অবস্থার 50 বছর মানাচ্ছে মোদী সরকার, ঠিক তখনই আমাদের সামনে এলো এই ভয়ানক ঘটনা। রয়টার্স সংবাদ সংস্থা, রয়টার্স নিউজ এজেন্সি রয়টার্স, তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ভারতে খোলা যাচ্ছে না। কেন খোলা যাচ্ছে না, কী কারণ, কিছু জানা যাচ্ছে না। এমার্জেন্সির সময় তবু প্রোক্লামেশন হয়েছিল, এমার্জেন্সির সময় ঘোষণা হয়েছিল, প্রোক্লামেশন যাকে বলে, এমার্জেন্সি জারি করা হলো। সেই দিন রাত্রে খবরের কাগজগুলো অফিসে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছিল। পরের দিন খুব কমই খবরের কাগজ বেরোতে পেরেছিল। এটা 26শে জুন সকালবেলার কথা বলছি। 25 তারিখের মধ্যরাতে এমার্জেন্সির প্রোক্লামেশন হয়েছিল, কিন্তু সেই দিন রাত্রে খবরের কাগজগুলো যখন পূর্ণোদ্যমে কাগজ ছাপার চেষ্টা করছে, সেই সময় দিল্লির প্রধান খবরের কাগজের অফিসগুলোয় হঠাৎ পাওয়ার কাট হয়ে যায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং তার ফলে 26 জুন 1975-এর কথা বলছি, 1975 26 জুন দিল্লিতে খুব কমই খবরের কাগজ বেরিয়েছিল। কিন্তু 1975 সালের 26শে জুন দিনটা গড়াতে না গড়াতেই সরকারই জানিয়ে দিয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানিয়ে দিয়েছিলেন যে দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়েছে। খবরের কাগজগুলোকে জানানো হয়েছিল সেন্সরশিপ চালু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বিস্তারিত যাচ্ছি না, ঐতিহাসিক ব্যাপার। কিন্তু আজকে 50 বছর পরে রয়টার্সের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট নিষিদ্ধ করা বা বন্ধ করে দেওয়ার মধ্যে সেই সেন্সরশিপের ছায়া কি দেখা যাচ্ছে না? বিশেষ করে যখন সরকারের থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আমরা অবশ্যই অপেক্ষা করব কতক্ষণে কেন্দ্র এর জবাব দেবে, কেন রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করা হয়েছে ভারতে। একেবারেই আশিস দা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ বা কোনো বিবৃতি আসে কিনা। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।